পূর্ণিমার রাত, আকাশে মিটি মিটি তারা জ্বলছে। পাশের বাগান থেকে বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে। হালকা হালকা বাতাস হচ্ছে। বিয়ের পরে জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর স্বপ্ন কে না দেখে, সাইমাও দেখেছিল। আর সেটা হলো, তবু মনেও মধ্যে অজানা কোনো ভয় কাজ করছে। রাফি কিসের জন্য এমন করে কি জানি কি বলে বসে। দুইজনই চুপচাপ। অবশেষে রাফি নীরবতা ভেঙে কথা বলল, রাফি, তুমি কলেজে ক্লাস করা শুরু করবে কবে থেকে? সাইমা, আপনি এখনো ক্লাস করা অনুমতি দেননি। অনুমতি দিলে কিছুদিন পর থেকেই শুরু করব। রাফি, কিছুদিন পর থেকে ক্লাস করা শুরু করো। সাইমা, বিয়ের সময় আব্বু যদি পড়াশুনোর কথা বলে না দিত তাহলে কি আমাকে পড়াতেন? রাফি তখন চুপ হয়ে বসে আছেন। সাইমা, আচ্ছা যাই হোক, এখন আপনি বলেন কেন আমার সাথে এমন করছেন? রাফি, এসব শুনলে তুমি হয়তোবা মন খারাপ করবে, তবু যখন জানতে চেয়েছো তখন বলবো, কিন্তু আমার শর্ত আছে। সাইমা, কি শর্ত? রাফি, তুমি আমার আব্বু আর মাকে এই কথা বলতে পারবে না। সাইমা, আচ্ছা ঠিক আছে। রাফি, তুমি তো জানো আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু আমার মনোমানসিকতা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। আমি আলেমদের সাথে উঠা বসা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত হিসাবে মুখে দাড়িও রেখেছি, আবার সুন্নতি পোশাকও পরি, কিন্তু মাদ্রাসায় পড়িনি, তাই অনেক কিছুই জানি না। সাইমা, ও রাফি, আমার খুব ইচ্ছে ছিল কওমি মাদ্রাসায় পড়াশোনার, মাদ্রাসায় কোনো আলেমাকে বিয়ে করার, আর একটু উজ্জ্বল বর্ণের। আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু একজন মনের মানুষের অভাব ছিল। বাড়িতে বিয়ের কথা বললে তোমার কথা আব্বু বলেছিল, কিন্তু তোমার সাথে বিয়েতে আমার কোনো মত ছিল না। কি হলো, কি ভাবছো? সাইমা, কই কিছু না তো, আপনার কথা শুনছি। তারপর? রাফি, আব্বুকে বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তোমার সাথে বিয়ে এক প্রকার জোর করেই দিল। আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু যা সত্যি তাই বলে দিলাম। হে গাইস, আমার গলার মধ্যে অনেক ব্যথা, টনসিল হয়েছে, সো আমার জন্য সবাই দোয়া করবেন। সাইমা বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদছে না। রাফি, তোমার এখনো পড়াশোনা শেষ হয়নি, আপাতত এসএসসি পরীক্ষা দাও, কয়েক মাস পর পরীক্ষা আছে, মন দিয়ে পড়ো। সাইমা, কিন্তু আমার কি দোষ? আপনি কি আমাকে মেনে নেবেন না কোনো দিন? রাফি, এ বিষয়ে তুমি ভেবে দেখো, আমি তোমাকে সব জানিয়ে দিলাম। যদি এরপরেও আমার খারাপ ব্যবহার সহ্য করে থাকতে পারো তো থাকো, আমার কিছুই বলার নেই। এ বলে রাফি রুমে চলে গেল। সে আগের মতো ল্যাপটপ নিয়ে বসে আছে, আর সাইমা এখন সেই বারান্দায় বসে আছে, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। সাইমা কি করবে এখন? রাফিকে ছেড়ে দিয়ে চলে যাবে বা থাকবে? আজ সকালে সাইমা প্রথম রান্না করতে গেল, শাশুড়ির সাথে মিলে অনেক কিছুই রান্না করলো। 9টার আগেই রাফি আর রাফির আব্বু অফিসে চলে গেছে। পুরো বাড়িতে এখন সাইমা, ওর শাশুড়ি আর 2টা কাজের বুয়া। এই কয়দিনে একবারও বাড়িটা ভালো করে ঘুরে দেখিনি সাইমা। আজকে কেন জানি খুব ইচ্ছে হচ্ছে দেখার। নিজের রুম থেকে বের হয়ে পড়ার জন্য ঠিক করে দেওয়া রুমে গেল। এই রুমটা সাইমার বেডরুমের সামনাসামনি। পাশে আরও 5-6টা রুম আছে, কিন্তু কিসের রুম সেইগুলো দেখা হয়নি। পড়ার রুমে খুব বেশি কিছু না থাকলেও একটা উন্নত মানের টেবিল চেয়ার, একটা বুক সেলফ, একটা বিছানা, আর পাশে একটা টেবিল ল্যাম্প আছে। এই রুমের পিছনে একটা বারান্দাও আছে। এর আগে যাওয়া হয়নি, তাই সেখানে গেল। দরজা খুলতে বুঝতে পারলো এই অংশটা বাড়ির পিছনের দিকে। বাড়ির পিছনের দিক হলেও একটা বাগান আছে, আম, জাম, লিচু, বেল আর অনেক গাছ। আর এক পাশে একটা পুকুর। পুকুরের শেষ সীমানায় একটা ফ্ল্যাট বাড়ি আছে। তারা হয়তো এদের মতো বড় লোক। এসব ভাবতে ভাবতে এই রুম থেকে বের হলো, পাশের আরেকটা রুমে গেল। এই রুমটা বিলাসবহুল রুম। সোফা থেকে শুরু করে অনেক দামি দামি আসবাবপত্র রাখা। দেয়ালেও অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার দিয়ে সাজানো। বাড়ির বিভিন্ন অংশে বড় ফুল দানি রাখা, আবার অনেক সুন্দর পর্দাও দেওয়া। এক কথায় রাজপ্রাসাদ। এইগুলো দেখে সাইমার আরও মন খারাপ হয়ে যায়, নিজেকে ছোট মনে হতে থাকে। সত্যি তো, এত বড় বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার নেই, চলে যায় এখান থেকে। এসব খারাপ কথা ভাবতে থাকে। এমন সময় বড় বোনের কল আসে। সাইমা বলবে না ভেবে কান্না থামাতে না পেরে বলে দিল, সাইমা আপু, আমি এখন কি করব বলো? আব্বুকে বলো আমাকে যেন নিয়ে যায়, রাফি তো আমাকে ভালোবাসবে না।
সাইমার বোন, সংসার জীবনে এমন অনেক কিছুই হয়, তুমি ধৈর্য ধরো। আর সবেমাত্র বিয়ে হয়েছে, এখন আব্বুকে কি করে এসব জানাবে? আব্বু যদি বেশি চিন্তা করে কিছু করে ফেলে তো তখন কি হবে? সাইমা, তাহলে আমি এখন কি করতে পারি? সাইমার বোন, তুমি রাফির কাছে থেকে সময় চেয়ে নাও ওর মনের মতো হওয়ার জন্য। তারপরেও যদি না হয় তবে তখন কিছু একটা করা যাবে। সাইমা, আচ্ছা ঠিক আছে আপু, কাল থেকে ক্লাস করব। সাইমার বোন, আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এটা করবে আর নিয়মিত নামাজ পড়বে, সাথে তাহাজ্জুদ, আর মাঝে 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 রাফিকে নিয়ে পড়বে। সাইমা, কি আমল আপু? সাইমার বোন, স্বামী স্ত্রীর মধ্যে আমিল হলে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল মানিও 20 বার পাঠ করিলে তাদের রূপ মিল সৃষ্টি হয়। তাই তুমি এই আমলটা করবে। সাইমা, ঠিক আছে আপু, জাজাকিল্লাহ। সাইমার বোন, আচ্ছা পরে কথা হবে, আবার কোন সমস্যা হলে আমাকে জানাবে। এখন রাখি, আসসালামু আলাইকুম। সাইমা, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট পার্ট ইনশাল্লাহ অনেক বড় করে গল্প দিব। আর হ্যাঁ, এই গল্পটা একটু ছোটো করে দিলাম। তো আমার সমস্যার কথা তো আপনাদেরকে বললামই। সো আসসালামু আলাইকুম।